এই পিকচারটা চেঞ্জ হচ্ছে। অ্যাসলিপে ক্লিক করলে অ্যাসলিপ পিকচার আসছে, কনফিউজড, দেন লাফিং, অ্যাংরি অ্যান্ড সারপ্রাইজড। আবার পুনরায় হ্যাপি, আপসেট, অ্যাসলিপ, কনফিউজড, লাফিং, অ্যাংরি, সারপ্রাইজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা পাওয়ার পয়েন্টের একটি দারুণ প্রেজেন্টেশন করা দেখব। তো প্রথমেই এই পিকচারটা নিয়ে আমি একটা প্রেজেন্টেশন করতে চাচ্ছি, কিন্তু এটা একটা ইলাস্ট্রেটর ফাইল। তো এই ইলাস্ট্রেটর ফাইলটাকে প্রথমত পাওয়ার পয়েন্টে যেন প্রেজেন্ট করতে পারি এই রকম করে রূপান্তরিত করে নেব। তো প্রথমেই ইপিএস ফাইলটিকে আমি ইলাস্ট্রেটরে অন করে নিচ্ছি এবং এটাকে আমি পাওয়ার পয়েন্টে যেন প্রেজেন্ট করতে পারি এভাবে কনভার্ট করে ফেলব। এই ফাইলটিকে প্রথমে আনগ্রুপ করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি চেঞ্জ করছি, ডিলিট করে ফেলছি, ডিলিট বাটন প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের সবগুলো হেড আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে। তো এই ফাইলটাকে আমি সেভ করছি, এক্সপোর্ট করব। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ডেস্কটপে সেভ করছি। এটাকে আমরা করব ইএমএফ ফাইল, এটাকে হেড নামে সেভ করলাম এবং এক্সপোর্ট করছি। এক্সপোর্ট হয়ে গেল। এখন এই এক্সপোর্ট যে ফাইলটা হলো, এই ফাইলটা আমরা পাওয়ার পয়েন্টে ওপেন করব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করে নিচ্ছি। এখন যে ফাইলটা আমরা ইলাস্ট্রেটরে ইএমপি ফাইলে সেভ করলাম সেই ফাইলটি আমরা পাওয়ার পয়েন্টে ইনসার্ট করব। এটার জন্য ইনসার্ট ট্যাব থেকে পিকচারে যাব, পিকচার থেকে দিস ডিভাইস, তারপর আমরা ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ থেকে আমরা এই হেডটাকে নিয়ে আসলাম। ওকে, সো এই হেডগুলোকে ইনসার্ট করার পর এটাকে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে আনগ্রুপ করব এবং ইয়েস বাটন প্রেস করে দিব। তারপর এরকম করে আমরা কয়েকবার আনগ্রুপ করব যেন সবগুলোই আলাদা আলাদা ডিভাইডেড হয়ে যায়। আনগ্রুপ আই থিঙ্ক হয়ে গিয়েছে। আমরা জাস্ট একটাকে সিলেক্ট করব, এভাবে রাইট বাটন ক্লিক করব এবং এগুলোকে গ্রুপ করব। এরকম করে আমরা প্রতিটা হেডই আলাদা আলাদা করে ক্রিয়েট করে ফেলবো। এখানে বাহিরের যে আউটলাইনটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। এরকম করে জাস্ট সবগুলো হেডকে আমরা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো হেডকেই আমি জাস্ট আলাদা করে গ্রুপ করে নিচ্ছি। ওকে, আমাদের সবগুলো ফেস জাস্ট গ্রুপ করা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হলো প্রেজেন্টেশনের কাজটা করব। প্রেজেন্টেশন করার জন্য প্রথমত আমাদের এই যে সাদা বোর্ডটা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা যেই ফেসটা রাখবো সেটাই কিন্তু প্রেজেন্টেশনে দেখা যাবে। তো চারপাশে রাখছি, কোনো অসুবিধা নাই, আমরা ডিলিট করে দিব পরবর্তীতে। তো যে ফেসটা একটা করে ফেস রাখবো এবং সেটার আমরা প্রেজেন্টেশনের জন্য রেডি করব। তো প্রথমত এই হ্যাপি ফেসটা নিচ্ছি এবং আমরা সবগুলো এখানে অনেকগুলো ফেসের এক্সপ্রেশনগুলোর নামগুলো আমরা জাস্ট ডান পাশে লিখে ফেলি। একটা টেক্সট বক্স নিচ্ছি অথবা একটা যে কোনো আমরা শেপও নিতে পারি। রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড কর্নার এই শেপটা নিয়ে নিলাম এবং এই এক্সপ্রেশনগুলোর নামগুলো আমরা এই শেপটাতে লিখব। যেমন এটা লিখছি হ্যাপি। যে কোনো একটা ফন্টের, ভালো একটা ফন্টের নাম দিয়ে দেই। কন্ট্রোল এ বাটন প্রেস করলাম। হোম থেকে আমরা এখান থেকে যেটা একটা ভালো ফন্ট, এগুলোকে আমরা বাটন আকারে উপস্থাপন করতে পারি। শেপ ফরম্যাট থেকে আমরা শেপ ইফেক্টে গিয়েও নিতে পারি, বেবল ডিজাইন এখান থেকে তো নিতে পারি, অথবা আমরা শেপ স্টাইলে গিয়ে এখান থেকেও যেটা আমাদের মনে হচ্ছে যে দিস ইজ গুড সেগুলো আমরা নিতে পারি। আচ্ছা, এটা নেই কারণ এটা হলো আমাদের পিকচারের সাথে যাচ্ছে কালারটা, তো এই কালারটা আমি নিয়ে নিলাম। এটাকে আবার আমরা ইফেক্টও দিতে পারি। গ্লো যদি দিই, একটু গ্লো দিলে কেমন দেখা যায় দেখি। ওকে, এটা রাখলাম। তো পিকচারটাকে মাঝখানে রাখছি, পেজের একদম মিডল বরাবর। ওকে, গুড। দেন এখানে সবগুলো এক্সপ্রেশনের নাম একবারে লিখে নিব, তাহলে ঝামেলা কমপ্লিট হয়ে যাবে, তাহলে পুরো কাজটা একবারে হয়ে যাবে। হ্যাপিটাকে এখানে রেখে এটাকে কপি করছি, কন্ট্রোল বাটন প্রেস করে আরেকটা কপি করলাম। এখন এখানে আরেকটা নাম দিই, সেটা হলো স্যাড আছে, স্যাড। দেন এগুলোকে আরও কয়েকটা আমি কপি করছি। তো এটা থাকলো। ওকে, সবগুলোকে সিলেক্ট করে এগুলোকে আমরা অ্যালাইন করব। শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডল করে তারপর অ্যালাইন আমরা করব এটা ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল। তো
তো প্রতিটাই একদম নির্দিষ্টভাবে সবগুলোই হয়ে গিয়েছে, জাস্ট আমরা এক্সপ্রেশনগুলোর নাম দিব। ওকে, হ্যাপি আছে, এটা হ্যাপি। স্যাড দিলাম, স্যাড। স্যাড না দিয়ে আপসেট দিই। অ্যাসলিপ, কনফিউজড, লাফিং, দেন অ্যাংরি অর সারপ্রাইজড। আরেকটা দিচ্ছি সারপ্রাইজড। তো আরেকটা কপি করে নিলাম, কপি করে নিচে রেখে এখানে লিখছি সারপ্রাইজ। পুনরায় সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে আরেকবার অ্যালাইন করে নিচ্ছি। শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে গিয়ে অ্যালাইন, ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল। ওকে, এখন আমরা জাস্ট শেপগুলোকে জায়গা মতো রাখবো এবং এইটাকেই কপি করে নিব। কয়টা আমাদের প্রয়োজন? 1 2 3 4 5 6 7, 7টা প্রয়োজন। তো 7টা স্লাইড আমরা কপি করে নিব। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, 3 4 5 6 7, 7টা হয়ে গেল। আমরা করব কি, এই শেপগুলোর সাথে প্রতিটাতেই আমরা হাইপারলিঙ্ক করে দিব। এটার জন্য আমাদের প্রথমত করতে হবে, হ্যাপি যে শেপটা আছে এটাতে আমরা কন্ট্রোল কে বাটন প্রেস করব এবং এটাতে যাব প্লেস ইন দিস ডকুমেন্ট, এখান থেকে করব স্লাইড 1। ওকে, দেন আপসেটে গিয়ে আমরা এটা করব স্লাইড 2, কন্ট্রোল কে, স্লাইড 2, দেন অ্যাসলিপে গিয়ে কন্ট্রোল কে, স্লাইড 3, কনফিউজডে গিয়ে কন্ট্রোল কে, স্লাইড 4, লাফিংয়ে গিয়ে কন্ট্রোল কে, স্লাইড 5, অ্যাংরিতে গিয়ে কন্ট্রোল কে, স্লাইড 6, সারপ্রাইজ কন্ট্রোল কে অ্যান্ড স্লাইড 7। ওকে বাটন প্রেস করে দিলাম। সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এগুলো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি করলাম, কপি করলাম। এখন বাকি সবগুলোতে আমরা এগুলো পেস্ট করে দেবো। এগুলো ডিলিট করে, কারণ এগুলো হাইপারলিঙ্ক করা আছে। কন্ট্রোল ভি, তৃতীয় নাম্বারটাতে এসে কন্ট্রোল ভি, চতুর্থ নাম্বারটাতে এসে কন্ট্রোল ভি অ্যান্ড 7, কন্ট্রোল ভি। ওকে, হাইপারলিঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের জাস্ট এই যে হেডটা আছে এটাকে আমরা সেট করব, কোনটার সাথে কোনটা যায়। প্রথমত হ্যাপি হলো, দেন পরবর্তী যেটা আছে সেটাতে আমরা আপসেটটা এখানে অ্যাড করব। এটা দিলাম আপসেট। ওকে, থার্ডে এসে আমরা দিচ্ছি এবার অ্যাসলিপ। উপরেরটা আমরা এই হেডটাকে দিয়ে দিচ্ছি অ্যাসলিপ। ওকে, বাকি সবগুলো ডিলিট করে দিচ্ছি। সেকেন্ডে এসেও আমরা সবগুলো ডিলিট করে দিচ্ছি। ফার্স্ট স্লাইড থেকেও সবগুলো ডিলিট করে দিচ্ছি, থাকলেও কোনো অসুবিধা নাই। অ্যাসলিপ হলো। দেন 4th নাম্বারে কনফিউজডের জন্য আমরা কোনটা দিতে পারি? কনফিউজড, এটা দিচ্ছি কনফিউজড। ওকে, দেন বাকিগুলোকে ডিলিট করে দিলাম। 5th নাম্বারে হলো লাফিং হলো খুবই জোরে জোরে হাসতেছে, এটা হলো লাফিংয়ের জন্য। তো এটাকে সেট করে দিলাম, দেন বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেন 6 হলো অ্যাংরি আমরা দিব এটা অবশ্যই। তো অ্যাংরিও আমাদের ফিট হয়ে গেল। ফাইনালি 7 নাম্বারে এসে আমরা সারপ্রাইজটা দিব। সারপ্রাইজ হলো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি হাঁ করে এটা, সারপ্রাইজটা জাস্ট আমরা সেট করে দিলাম। হয়ে গেল। এখন যদি আমরা চাই সবগুলোতেই ব্যাকগ্রাউন্ড দিতে সেটাও সম্ভব, কোনো অসুবিধা নাই। আমরা রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখান থেকে পিকচার নিতে পারি, গ্রেডিয়ান্ট কালার নিতে পারি। এইখানে গিয়ে আমরা গ্রেডিয়ান্ট ফিল পাচ্ছি, যে কোনো গ্রেডিয়ান্ট ফিল এটার সাথেও আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। এরকম করে ডিরেকশন কোন দিক থেকে দিব, মিডিল বরাবর যদি থাকে নর্মালটা দিচ্ছি এবং এটাকে দিলাম আমরা যে কোনো সাইড থেকে আসবে, কোন সাইড থেকে আসবে সেটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি। লিনিয়ার আছে, এটাকে যদি চাই রেডিয়াল করতে পারি। এটাকে আমরা কোন দিক থেকে দিতে চাচ্ছি এরকমও দিতে পারি। তো হালকাটাই দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে দিচ্ছি আমরা এই গ্রেডিয়ান্ট কালারটা দিয়ে দিলাম। এটাকে করব অ্যাপ্লাই টু অল করলে সবগুলো পেজে সবগুলো স্লাইডে সেম ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখন আমাদের কাজ হলো এটাকে শো করা। খুবই সহজ হয়ে গিয়েছে আমাদের কাজ। এখন জাস্ট শো করব এবং হাইপারলিঙ্ক হয়ে যাবে। তো প্রেজেন্টেশনটা শো করছি, ক্লিক করলাম স্লাইড শোতে। এখন এখানে গিয়ে আমরা যদি হ্যাপিতে ক্লিক করি তাহলে এই স্লাইডটা আসছে। আপসেটে ক্লিক করলে এই পিকচারটা চেঞ্জ হচ্ছে। অ্যাসলিপে ক্লিক করলে অ্যাসলিপ পিকচার আসছে, কনফিউজড, দেন লাফিং, অ্যাংরি অ্যান্ড সারপ্রাইজড। আবার পুনরায় হ্যাপি, আপসেট, অ্যাসলিপ, কনফিউজড, লাফিং, অ্যাংরি,
সারপ্রাইজ। সো কেমন ছিল টিউটোরিয়ালটি অবশ্যই জানাবেন। নেক্সট এরকম আরও অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।